আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রাণ প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে ফুল ফ্রেশ একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুন্দর একটি ফোনটির নাম হলো মটোরোলা মোটো G86 পাওয়ার। ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন ফোনটির নাম মটোরোলা মোটো G86 পাওয়ার। ফোনটির আনঅফিসিয়াল প্রাইস এটা বাংলাদেশে এলাও এখনো হয় নাই, এটা আনঅফিসিয়াল অ্যাভেলেবল রয়েছে। তবে আনঅফিসিয়াল প্রাইস রয়েছে 28,000 টাকা, যেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন। 28,000 টাকা রয়েছে আনঅফিসিয়াল প্রাইস। যদি আমরা ফোনটির বিস্তারিত দেখি যে ফোনটি কেমন হবে, এই ফোনটি এই বাজেটের ভিতর ভালো হবে নাকি এই বাজেটের ভিতরে এর থেকেও ভালো ফোন রয়েছে, আমরা বিস্তারিত দেখবো। ওকে, অ্যান্ড্রয়েড ভার্সনে ফোনটি মূলত রান হবে, যেখানে স্টোরেজ হিসাবে দেখতে পারতেছেন 128 GB। এটা একটা স্টোরেজের ফোন, একটা ভেরিয়েন্টেরই ফোন। অনেক ফোন রয়েছে 216, 332, আবার 364, 432, 464, এরকম অনেক ভেরিয়েন্টের ফোন থাকে। তো অনেক ভেরিয়েন্টের ফোন থাকে, তার ভিতরে এটাতে কোনো ভেরিয়েন্ট আপাতত নেই, যেখানে আপনারা এই 28,000 টাকায় স্টোরেজ 128 GB পাচ্ছেন। ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন স্টোরেজ কত, 128 GB। র্যাম এই জায়গায় দেখতে পারতেছেন 8 GB র্যাম, অসাধারণ একটু অমাইক র্যাম, 8 GB। যদি আমরা মেন ক্যামেরা দেখি, ফোনটির ক্যামেরা সেকশনে তারা কি দিয়েছে, ফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং পিছনের ক্যামেরা, মানে সামনে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট। সামনে তারা 50 মেগাপিক্সেলের একটি অসাধারণ অমাইক ক্যামেরা প্রোভাইড করতেছে এবং পিছনের সামনের দিকে তারা 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা প্রোভাইড দিচ্ছে, যেগুলো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন। এছাড়া ফোনটির ফ্রন্ট ক্যামেরা যদি আমরা এই জায়গায় চেক করি, ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে দেখুন 32 মেগাপিক্সেলের একটি অসাধারণ অমাইক ক্যামেরা রয়েছে এবং এই দিকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে 6.87 120 হ্যাঁ 2712 পিক্সেল। যদি আমরা ফোনটির ব্যাটারি দেখি, ব্যাটারিতে রয়েছে এলআই ও 7200 mAh এর একটি স্পেশাল ব্যাটারি, যেখানে ফোনটির ফাস্ট চার্জার হিসাবে ব্যবহৃত হচ্ছে 30 ওয়াটের একটি অসাধারণ অমাইক ফাস্ট চার্জার এবং ওয়াটারপ্রুফ আইপি ডেসলেন্ট ওয়াটারপ্রুফ আপনার পেয়ে যাচ্ছেন। তা আমরা ফোনটির বিস্তারিত দেখব যে ফোনটি কেমন, কতটা ভালো, ফোনটি কি আসলে আমাদের ক্রয় করা যাবে কি যাবে না। তো আমরা দুইটা সেকশন ভাগ করে নিলাম। এই জায়গায় ফুল ভাবে লেখা আছে মটোরোলা মোটো G86 পাওয়ারফুল স্পেসিফিকেশনস, যেখানে জেনারেল এই জায়গায় বিস্তারিত কিন্তু দেখতে পারতেছেন। তো কি রয়েছে দেখুন, ব্র্যান্ড মটোরোলা, ব্র্যান্ড মডেল G86 পাওয়ার, স্মার্টফোন ডিভাইস টাইপ রয়েছে স্মার্টফোন। এই জায়গায় 30শে জুলাই 2025 এবং স্ট্যাটাস অ্যাভেলেবল রয়েছে। যদি আমরা এই সাইডটা দেখি, এই সাইডে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার 10-এর ভিতরে 8 রয়েছে, যেখানে এই জায়গায় বিষয়বস্তুগুলো দেখতে পারতেছেন অ্যান্ড্রয়েড ভালো, ওএস ভার্সন V15 এবং মিডিয়াটেক ডেমিনিটি 7400। যদি আমরা এটা দেখি অক্টোবর, এটা কিন্তু খুব সুন্দর, 8 কোরের অসাধারণ সাপোর্টেড, 64 বিট 4nm এবং মেইলাজি খুব সুন্দর। তবে এই জায়গায় যে চিপসেটটা ব্যবহার করছে মিডিয়াটেক ডেমিনিটি 7400, এটার তেমন একটা ভালো না, এটা তেমন একটা পারফরমেন্স করবে না। তবে ভালো মানের যদি তারা চিপসেট ব্যবহার করতো তাহলে আমি মনে করি ভালো হতো, অথচ তারা ভালো মানের চিপসেট আর কি ব্যবহার করে নাই। যদি আমরা স্ক্রল ডাউন করে নিচে এসে যদি ডিসপ্লে দেখি,
যে ফোনটির ডিসপ্লে সেকশন কেমন হবে। ইতিমধ্যে আপনারা ডিসপ্লে সেকশনে দেখতে পারতেছেন 10-এর ভিতরে কত দিয়েছে, 8 মানে 8 দিয়েছে। 10-এর ভিতরে 8 দিয়েছে। আমরা বিস্তারিত দেখব যে 10-এর ভিতরে 8 কতটা ভালো, কেমন হবে। বিস্তারিত দেখলে আমরা বিস্তারিত কিন্তু জানতে পারবো। তো এই জায়গায় দেখুন ডিভাইস টাইপ ই OLED এবং এই জায়গায় দেখতে পারতেছেন স্ক্রিন সাইজ 6.67 ইঞ্চি, 16.94 cm, রেজলিউশন হিসেবে 1220x2712 পিক্সেল। হ্যাঁ, এবং অ্যাসপেক্ট রেশিও যেখানে দেখতে পারতেছেন অ্যাসপেক্ট রেশিও এটা কিন্তু 20:9 রাখছে। হ্যাঁ, তো এরপর আমরা যদি পিক্সেল ডেনসিটি দেখি যেখানে 446 ppi। তবে এই জায়গায় মজাদার বিষয়, তারা ডিসপ্লের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর করেছে। দেখতে পারতেছেন এই দুইটাই ডিসপ্লের মেন, দুইটা দেখে আমরা বুঝতে পারলাম ডিসপ্লের কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো। এই জায়গায় যদি আমরা স্ক্রিন টু বডি দেখি, রেশিও বডি অসাধারণ। এই জায়গায় দেখতে পারতেছেন কর্নিং গরিলা গ্লাস 7i এবং এই জায়গায় দেখুন ইয়েস উইথ ব্রাঞ্চ হল ডিসপ্লে এবং এই জায়গায় দেখতে পারতেছেন ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন মাল্টিপ্লাস 4500 নিটস এবং এই জায়গায় দেখুন HDR10+ ইতিমধ্যে দেখতে পারতেছেন 120 হার্টজ এবং এই জায়গায় পাচ্ছেন 5 হলের একটি অসাধারণ ক্যামেরা। তো পরবর্তীতে আমরা চলে আসলাম ক্যামেরা সেকশনে। ফোনটির ক্যামেরা কেমন রয়েছে, কতটা ভালো রয়েছে, এগুলো কিন্তু আমাদের অত্যন্ত জানা জরুরি। তো দেখুন ক্যামেরা সেকশন, তারা 10-এর ভিতরে 8 দিয়েছে। এই জায়গায় ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন 10-এর ভিতরে কত দিয়েছে, 8 দিয়েছে মানে 8। যদি আমরা প্রাইমারি ক্যামেরা সেকশন চেক করি, প্রাইমারি ক্যামেরাও কিন্তু অসাধারণ ওমেক তারা রেখেছে। তো এই জায়গায় দেখুন অনেকগুলো দেখার বিষয়বস্তু রয়েছে, সেলফি ক্যামেরা। হ্যাঁ, এই জায়গায় ফার্স্ট অফ অল এই জায়গায় দেখুন 50 মেগাপিক্সেলের একটি অসাধারণ ওমাইক ক্যামেরা তারা কিন্তু প্রোভাইড করতেছে। 50 মেগাপিক্সেলের যে অসাধারণ ওমাইক ক্যামেরা ব্যবহার করতেছে, এর মানে কিন্তু আমি মনে করি অনেক কিছু। তো এই ক্যামেরা সেকশনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেকে মনে করে যে মেগাপিক্সেল থাকলে অতিরিক্ত ভালো হবে, আসলে না। এই 50 মেগাপিক্সেলের পিছনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দিছে। ইমেজ রেজলিউশন কোয়ালিটি কিন্তু খুব সুন্দর দিয়েছে, তবে ডিজিটাল জুম হিসেবে তারা ভালো প্রোভাইড করতেছে না। এবং ভিডিও রেকর্ডিং হিসাবে 4K রেজলিউশন দেখতে পারতেছেন। ভিডিও রেকর্ডিং হিসাবে কিন্তু এই জায়গায় 4K রেজলিউশনের সাপোর্টেড দিচ্ছে। 4K রেজলিউশন মানে কিন্তু অনেক কিছু। হ্যাঁ, তো এই জায়গায় অনেক কিছু দেখার বিষয় আছে, যেগুলো স্টেপ বাই স্টেপ দেখতে হবে আমাদের। সেলফি ক্যামেরাতে যে তারা 32 মেগাপিক্সেল প্রোভাইড করছে, 32 মেগাপিক্সেলের সাথে আবার 4K রেজলিউশনের সাপোর্টেড দিয়েছে। মানে 32 মেগাপিক্সেল দিয়ে আপনারা খুব সুন্দর হাই কোয়ালিটির ছবি উঠাইতে পারবেন। সামনে 4K রেজলিউশন দিয়েছে, আপনারা যারা ব্লগ করে তাদের জন্য আমি মনে করি বেটার হবে। তো দুর্দান্ত একটি শট। ওকে, যদি আমরা ফোনটির ডিজাইন নিয়ে একটু আলোচনা করি গভীরভাবে, তো ডিজাইনে কেমন কি দেখতে পাবো দেখুন বন্ধুরা। ডিজাইনে দেখতে পাবো 10-এর ভিতরে কত, 7। এই জায়গায় দেখতে পারতেছেন ডিজাইনে রয়েছে 10-এর ভিতরে 7। যদি আমরা একটু স্টেপ ফরওয়ার্ডলি দেখার চেষ্টা করি, এই জায়গায় ওয়েটে পেয়ে যাচ্ছেন 1198 গ্রামস। তো 198 গ্রামস মোটামুটি ভালো রয়েছে। হ্যাঁ, আর কি চলার মতন। তো এই জায়গায় ওয়াটারপ্রুফ হবে এই ফোনটি। 28,000 টাকায় নর্মালি যে ফোনটি পাচ্ছেন, ফোনের হার্ডওয়্যার, ক্যামেরা সেকশন
সব দিক দিয়ে সেরা। সাথে সাথে কিন্তু আপনার ফোনটিতে ওয়াটার প্রুফও পাচ্ছেন। ওয়াটার প্রুফ, ফোনটি পানিতে পড়ে গেলে কিন্তু কোনো সমস্যা হবে না। ওকে, এবং রেজলিউশন সে জায়গায় রাখছে ডাস্ট, দেখতে পারতেছেন ডাস্ট প্রুফ, মানে অনেক ভালো। ফোনটির ব্যাটারি সেকশন যদি আমরা দেখি, ফোনটির ব্যাটারি সেকশন কেমন হয়, ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন ব্যাটারি সেকশন 10-এর ভিতরে 7 দিবে। তো এই জায়গায় দেখতে পারতেছেন ইউএসবি টাইপ সি 2.0, ক্যাপাসিটিভ 7200 mAh এর কুইকলি ফাস্ট চার্জার। তো এই জায়গায় ফোনটির নেটওয়ার্কটা আমাদের দেখা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমি এই জায়গায় ফোনটির নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব, নেটওয়ার্ক অ্যান্ড। তো এই জায়গায় নেটওয়ার্কে আপনারা কি কি পাচ্ছেন দেখুন, 2G 3G 4G 5G, ফোনটিতে কিন্তু আপনারা 5G সাপোর্টেড পাচ্ছেন, 2G 3G 4G এবং 5G সাপোর্টেড আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। দেখুন এইগুলাই ডুয়েল JCM প্লাস JCM স্টার্টেড এবং সিম সাইজ ন্যানো সিম টু ন্যানো, মানে দুইটা ছোট ছোট সিম। এডিজি অ্যাভেলেবল রয়েছে, জিপিআরএস অ্যাভেলেবল, এটা 4G অ্যাভেলেবল, স্পিড খুব সুন্দর রয়েছে। যদি ওলানটা চেক করি, ওলানটাও ভালো রয়েছে। ব্লুটুথ 5.4, জিপিএস কিন্তু ইএস উইথ জিপিএস গেলোনাস খুব সুন্দর। তো যাই হোক, আপনার এই ফোনটি মোটামুটি ভালো রয়েছে, চাইলে ক্রয় করতে পারবেন, সমস্যা নেই।